তো আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম নিয়ে। আইসোমারিজম তোমাদের আমি এরকম পার্ট পার্টে করাবো, ঠিক আছে? আজকে যেটা পড়বো সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম। মনোযোগ দিয়ে শুনবে এটা। জিওমেট্রিক্যাল আইসোমারিজম সংক্ষেপে আমরা বলবো জিআই। আমরা আরো ডিটেলসে যখন এই পরের চ্যাপ্টারটা আমরা শুরু করব পড়া, তখন আমরা এই এই জিনিসগুলো আমাদের লাগবে। ওই জন্য আমরা আগে থেকেই এই জিনিসগুলোকে একটু শিখে নেবো। ওখানে আমরা শুধু ফাস্ট ফরওয়ার্ড তো করে যাবো শুধু যখন আমরা এনসিইআরটি পড়বো। তো এই জায়গাগুলোকে আগে থেকে আমরা ক্লিয়ার করে নিচ্ছি। তো জিওমেট্রিক্যাল আইসোমারিজম ব্যাপারটা কি এবং কখন দেখা যায়? জিওমেট্রিক্যাল আইসোমারিজম এই কনসেপ্টটা তোমরা দেখতে পাবে যদি তোমাদের কাছে কোনো রেস্ট্রিক্টেড রোটেশন সিস্টেম থাকে। রেস্ট্রিক্টেড রোটেশন সিস্টেম, সুন্দর করে নোট নেবে। রেস্ট্রিক্টেড রোটেশন সিস্টেম বলতে আমরা বুঝছি যে সিস্টেমগুলো যে বন্ডটা থাকবে সে বন্ড বরাবর যেন রোটেশন না হয়। যেমন একটা এক্সাম্পল দাও দেখি যে রেস্ট্রিক্টেড রোটেশন সিস্টেমের, বলো। বন্ড বরাবর রোটেশন হবে না, রেস্ট্রিক্টেড হচ্ছে রোটেশন। কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড বরাবর আমরা কখনোই মলিকিউলকে রোটেট করাতে পারবো না, বা যে কোনো ডাবল বন্ড হলেই আমরা রোটেট করাতে পারবো না। পাই বন্ড যদি থাকে, কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড যদি থাকে, বা নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ড যদি থাকে, বা যদি কোনো রিং থাকে, রিং এর ক্ষেত্রেও আমরা সেটাকে রোটেট করাতে পারবো না, রিংটাকেও রোটেট করানো যায় না। তো এই ক্ষেত্রে আমরা এদেরকে রোটেট করাতে পারবো না। জিওমেট্রিক্যাল আইসোমারিজম আমরা প্রথমে দেখবো কার্বন ডাবল বন্ড কার্বন সিস্টেমের জন্য। ওকে, তাহলে নাম্বার ওয়ান প্রথমে আমরা দেখবো জিআই ইন কার্বন ডাবল বন্ড কার্বন সিস্টেম। কার্বন ডাবল বন্ড কার্বন সিস্টেমের মধ্যে জিআই দেখবো। দেখো কন্ডিশন কি, যে কখন কার্বন ডাবল বন্ড কার্বনে তুমি জিআই দেখতে পাবে। কন্ডিশন হলো যে ডাবল বন্ড যেটা থাকবে, ডাবল বন্ডের দুদিকে যে দুটো কার্বন থাকবে, এই কার্বন দুটোর মধ্যে দুটো ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে, ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে। আমি ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি, আগে কন্ডিশনটা আমরা লিখে নিই। কন্ডিশনটা হচ্ছে ইচ কার্বন অফ ডাবল বন্ড must contain two different groups individually. দুটো ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে, ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে, তবেই আমরা একটা জিআই দেখতে পাবো সি ডাবল বন্ড সি সিস্টেমের ক্ষেত্রে। যেমন এরকম কেসটা হতে পারে, মনে করো সি ডাবল বন্ড সি আছে, আমার দুটো গ্রুপ আছে এ বি এ বি। তো আমরা যদি কোনো একটা কার্বনকে দেখি, ইন্ডিভিজুয়ালি যদি একটা কার্বনকে আমরা কনসিডার করি, তাহলে কোনো একটা পার্টিকুলার কার্বনে দুটো ডিফারেন্ট গ্রুপ আছে। যদি এই কার্বনটাকে তুমি শুধু কনসিডার করো অর্ধেক কার্বনটাকে, তাহলে এই কার্বনটাতে দুটো ডিফারেন্ট গ্রুপ আছে এ বি। আবার এই কার্বনটাতে দুটো ডিফারেন্ট গ্রুপ আছে এ বি। তাহলে দুটো ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে। এমন হতে পারে যে প্রথম গ্রুপটা দ্বিতীয় গ্রুপের সঙ্গে সেম হতে পারে, যে প্রথম গ্রুপটা ওই দিকের গ্রুপের সঙ্গে সেম হয়ে গেল, সেটা হতে পারে। দুটো কার্বনের মধ্যে সেম গ্রুপ থাকতে পারে, কিন্তু তুমি শুধু একটা কার্বনকেই দেখবে। যদি প্রত্যেকটা কার্বনের দুটো গ্রুপ আলাদা হয়, তবেই সেটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে। ব্যাস এইটুকুই শুধু আমরা দেখবো, আর কিছু না। এবার দেখো
এরা জিআই শো করতে পারবে, আমরা বলবো যে জিআই শো করতে পারবে। এবং এই জিআইটাকে যদি দেখা যায় যে দুটো কার্বনের মধ্যে কমন গ্রুপ আছে, যে এই কার্বনটাতেও একটা গ্রুপ আছে যেটা ওই কার্বনটাতেও আছে, তাহলে সেই জিওমেট্রিক্যাল আইসোমারিজমটা হবে সিস ট্রান্স আইসোমারিজম। তাহলে সেক্ষেত্রে আমরা সিস ট্রান্স আইসোমারিজম দেখতে পাবো যদি গ্রুপটা যদি দুটো কার্বনের যদি কমন গ্রুপ হয়ে যায়। যেমন এটা সিস ট্রান্স দেখাবে কিনা, শোনা যাচ্ছে না? স্যার আমরা তো পাচ্ছি। হ্যাঁ শোনা তো যাচ্ছে। ওকে দেখো এ বি এ ডি, এক্ষেত্রেও দেখো আমরা যদি ইন্ডিভিজুয়াল কার্বনে দেখি, এই কার্বনটাতে দুটো ডিফারেন্ট গ্রুপ আছে এ বি, এই কার্বনটাতে দুটো ডিফারেন্ট গ্রুপ আছে এ ডি। তাহলে ডিফারেন্ট গ্রুপ থাকলে জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে। এবং যদি জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখে দুটো কার্বনে কমন গ্রুপ আছে, তাহলে সেক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমারিজমটাকে সিস ট্রান্স আইসোমারিজম বলা হবে। যখন সেম গ্রুপগুলো একই দিকে থাকবে তখন সিস, অপোজিট দিকে থাকলে ট্রান্স। কিন্তু এরকম যদি হয় যে তুমি একটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখছো যেখানে চারটে গ্রুপই ডিফারেন্ট, তাহলে সেটাও জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে। এ বি সি ডি চারটে গ্রুপই ডিফারেন্ট, তাহলে এটাও জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে, কন্ডিশন ফুলফিল করছে। কিন্তু এক্ষেত্রে আমরা এটাকে সিস ট্রান্স বলবো না, এক্ষেত্রে আমরা এটাকে বলবো ইজেড। এর ক্ষেত্রে আমরা এটাকে বলবো ইজেড। তাহলে ইজেড কি করে আমরা নোমেনক্লেচারটা সেট করব সেটা আমরা একটু পরে দেখবো, যে ইজেড নোমেনক্লেচার আমরা কিভাবে সেট করব কোনো একটা মলিকুলের ক্ষেত্রে। তাহলে আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি, তাহলে CH2 ডাবল বন্ড CH2, এটা জিআই শো করতে পারবে? পারবে জিআই শো করতে? না, কারণ দুটো গ্রুপ সেম। 2 নম্বর আমি যদি বলি CH3CH ডাবল বন্ড CH2, জিআই শো করতে পারবে? বলো, রেসপন্স করবে তাহলে সুবিধা হবে। এটা জিআই শো না, তাহলে এটাও জিআই শো করতে পারবে না, কারণ এখানকার দুটো কার্বনের দুটো গ্রুপই সেম গ্রুপ হয়ে গেছে। আমি যদি এরকম দেখি যে CH3CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, তাহলে এক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে এখানে জিআই শো করতে পারবে। এবং এই জিআইটাকে আমরা বলবো যে এটার ক্ষেত্রে সিস ট্রান্স আইসোমারিজম আমরা পেতে পারি, কারণ দুটো গ্রুপ দুদিকেই সেম আছে। তো কোনো একটা মলিকিউলে আমরা এই ডাবল বন্ডটার জন্য, মনে করো এই ডাবল বন্ডটার জন্য এই জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করতে পারছে। এরকম যদি হয় যে মনে করো একটা কার্বনে চারটে ডিফারেন্ট গ্রুপ আছে, আমরা পড়বো পরে আবার। মনে করো কোনো একটা পার্টিকুলার কার্বন আমি নিলাম, এই কার্বনে মনে করা যাক যে চারটে ডিফারেন্ট গ্রুপ আছে এ বি সি ডি। তাহলে চারটে ডিফারেন্ট গ্রুপ থাকলে এই মলিকিউলটার মিরর ইমেজ আমরা একটা পেতে পারি, যে মিরর ইমেজটা এর সঙ্গে নন সুপার ইম্পোজেবল হবে, এবং সেই মিরর ইমেজটাকে আমরা এর এনানসিওমার বলতে পারি, এর এনানসিওমার বলতে পারি, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। তো এই দুটো আইসোমার। এখন এই কার্বন সেন্টারটার জন্য এই মলিকুলটা একটা আইসোমার দেখাচ্ছে, যেগুলোকে আমরা অপটিক্যাল আইসোমার বলতে পারি বা এনানসিওমার। অপটিক্যাল আইসোমার্স আর অলসো স্টিরিও আইসোমার। আমরা স্টিরিও আইসোমারিজমের কথা বলছি। স্টিরিও আইসোমারিজমের দুটো ভাগ থাকছে, একটা জিওমেট্রিক্যাল আর একটা অপটিক্যাল। তো এই কার্বন সেন্টারটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই মলিকিউলটা অপটিক্যাল আইসোমার শো করছে। তাহলে কোনো মলিকিউল তার মধ্যে কোনো গ্রুপ যদি প্রেজেন্ট থাকে, কোনো ডাবল বন্ড হতে পারে, কোনো কার্বন অ্যাটম, কোনো একটা পার্টিকুলার অ্যাটম হতে পারে, কোনো একটা রিং হতে পারে, যদি থাকে যার জন্য মলিকিউলটা স্টিরিও আইসোমারিজম শো করে, তাহলে সেই পয়েন্টটাকে আমরা বলবো স্টিরিওজেনিক সেন্টার বা স্টিরিও সেন্টার। তাহলে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্টিরিওজেনিক সেন্টার। স্টিরিওজেনিক সেন্টার, যেটাকে সংক্ষেপে আমরা এসসি বলবো, স্টিরিও সেন্টারও বলে এটাকে। স্টিরিওজেনিক সেন্টার কোনটাকে বলছি আমরা? বলছি যে কোনো ডাবল বন্ড বা কোনো রিং বা কোনো কাইরাল সেন্টার, যেটা আগের ওই অপটিক্যাল আইসোমারিজমের ক্ষেত্রে দেখলাম, কোনো কাইরাল সেন্টার যেটা মলিকুলের মধ্যে থাকলে
due to which stereoisomerism arises, due to which stereoisomerism arises is called stereogenic center. স্টিরিওজেনিক সেন্টার, তাহলে স্টিরিওজেনিক সেন্টার বলা হবে কোন মলিকিউলের মধ্যে কোন একটা গ্রুপ প্রেজেন্ট থাকার জন্য যদি মলিকিউলটা স্টিরিও আইসোমারিজম শো করে তাহলে সেটাকে আমরা বলবো স্টিরিওজেনিক সেন্টার। এবার ধরা যাক আমি একটা ডাবল বন্ড, আমি একটা এক্সাম্পল নিচ্ছি তাহলে তুমি বলবে হচ্ছে কিনা। দেখো CH3 CH ডাবল বন্ড CH CH ডাবল বন্ড CH2, তাহলে এই মলিকিউলটা যখন আমি নেব আমাকে এটা বলো যে প্রথম যে ডাবল বন্ডটা আছে এই ডাবল বন্ডের রেসপেক্টে এটা সিস ট্রান্স আইসোমারিজম বা জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করতে পারবে কি পারবে না? জিওমেট্রিক্যাল পারবে। পারবে, কারণ দুটো কার্বনের যে কার্বন দুটো আছে ডাবল বন্ডের দুদিকে তাতে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ আছে, তাহলে এটা স্টিরিওজেনিক সেন্টার হবে। কিন্তু পরের যে সেন্টারটা আছে, পরের যে ডাবল বন্ডটা আছে এই ডাবল বন্ডটাকে কিন্তু আমরা স্টিরিওজেনিক সেন্টার বলবো না। কেন? কারণ ওই ডাবল বন্ডটা স্টিরিও আইসোমারিজম দেখাতে পারবে না, কারণ ওর একটা কার্বন আছে যে কার্বনটাতে দুটো গ্রুপ সেম আছে, ওই জন্য সেটা স্টিরিও আইসোমারিজম দেখাতে পারবে না। তাহলে আবারও একই কন্ডিশন হয়ে গেল যে স্টিরিও আইসোমারিজম শো করবে কি করবে না। যদি আমাদের কন্ডিশন হয় তাহলে আমরা বলবো যে স্টিরিও আইসোমারিজম শো করবে, এবং এখানে স্টিরিও সেন্টার হিসেবে আমাদের একটাই স্টিরিও সেন্টার আছে, দুটো স্টিরিও সেন্টার নেই। কিন্তু যদি আমি মলিকুলটাকে এরকম করতাম, তাহলে তখন আবার আমরা বলতাম যে এই একটা স্টিরিও সেন্টার আর এই একটা স্টিরিও সেন্টার, মলিকুলটার মধ্যে দুটো স্টিরিও সেন্টার এবার প্রেজেন্ট আছে, তাহলে এটাও জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে, এবং এখানে স্টিরিও সেন্টার আমরা বলতাম যে দুটো স্টিরিও সেন্টার আছে। তাহলে এবার বলো দেখি এই মলিকুলটার মধ্যে স্টিরিও সেন্টার আছে কি নেই? আছে না। তাহলে এটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে না। 4 নম্বর দেখো এই মলিকুলটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে কিনা? হ্যাঁ স্যার। দেখো ভালো করে, এই দিকের কার্বনটাতে দুটো ডিফারেন্ট গ্রুপ আছে, কিন্তু এই কার্বনটাতে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো তো কি এখানে CH2 দুদিকে তো সেম গ্রুপ, এই কার্বনটাতে দুদিকের হ্যাঁ গ্রুপটা তো সেম, হ্যাঁ। দুদিকের গ্রুপ সেম হলে জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে না। তোমাকে এরকম কোশ্চেন জিজ্ঞেস করবে হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড উইল শো জিওমেট্রিক্যাল আইসোমারিজম, জাস্ট এরকম কোশ্চেন জিজ্ঞেস করবে যে হুইচ অফ দ্য ফলোইং উইল শো জিওমেট্রিক্যাল আইসোমারিজম। তাহলে নেক্সট দেখো 5 নম্বর, এটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে কিনা? হ্যাঁ করবে। করবে এটা স্যার। জিওমেট্রিক্যাল আইসোমারিজম, এক্ষেত্রে এটা আমরা দেখবো জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করছে। 6 নম্বরটা দেখো দুটো ক্লোরিন দিলাম, এবার করবে না। তাহলে এবার আর হবে না, তাহলে এবার জিওমেট্রিক্যাল আইসোমারিজম আর পসিবল নয় শো করা। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা কোনো একটা মলিকিউল দেখেই বুঝতে পারবো যে সে জিওমেট্রিক্যাল আইসোমারিজম ডাবল বন্ডের রেসপেক্টে জিওমেট্রিক্যাল আইসোমারিজম করবে কি করবে। নেক্সট পয়েন্ট করো সেকেন্ড, GI in ring system। কোন রিং GI শো করবে কি করবে না, জিওমেট্রিক্যাল আইসোমারিজম কোন রিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি পাবো না সেটা দেখছি। কন্ডিশন কি?
at least 2 sp3 members of the ring must be disubstituted and each disubstituted members must have two different groups individually. Must have two different groups individually. ব্যাপারটা এরকম যে মনে করো আমি এরকম একটা রিং কনসিডার করছি, একটা রিং কনসিডার করলাম। আমি কনসিডার করছি যে রিংটার প্লেনটা বোর্ডের সঙ্গে এরকম করে আছে, এগুলো অ্যাবভ দ্য প্লেন আছে। এটা ডাইসাবস্টিটিউটেড হতে হবে। ডাইসাবস্টিটিউটেড মানে এর মধ্যে দুটো গ্রুপ এমন থাকতে হবে, দুটো কার্বন এমন থাকতে হবে যেটা sp3 হবে, এবং তাদের মধ্যে আবার দুটো করে ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে ইন্ডিভিজুয়ালি। তাহলে আমি এখানে লিখলাম, মনে করো এখানে CH3 আছে, এখানে H, এখানে CH3 আছে, এখানে H, বা আমরা আরেকটাকে লিখছি এরকম করে CH3H HCH3। তাহলে তুমি দেখো দুটো sp3 মেম্বার ডাইসাবস্টিটিউটেড এবং দুটো ডিফারেন্ট গ্রুপস আছে। তাহলে sp3 মেম্বার ডাইসাবস্টিটিউটেড ডিফারেন্ট গ্রুপ যদি থাকে রিং এর মধ্যে, তাহলে এটার CH3 দুটো একই দিকে থাকবে যখন তখন সিস, তাহলে CH3 দুটো যদি একই দিকে থাকে তাহলে তখন আমরা বলবো সিস। CH3 দুটো যদি অপোজিট দিকে থাকে তাহলে আমরা এটাকে বলবো ট্রান্স আইসোমার। একদিকে সিস অথবা ট্রান্স আইসোমার আমরা দেখবো। তো এটাকে এরকম করেও রিপ্রেজেন্ট করা যেতে পারে। মনে করো এটা একটা রিমেম্বার রিং, রিংটাকে এবার আমরা যদি প্লেনে নিয়ে আসি তাহলে এই মিথাইল গ্রুপটাকে অ্যাবভ দ্য প্লেন এবং এই মিথাইল হাইড্রোজেনটাকে বিলো দ্য প্লেনে নিয়ে নিতে পারি আমরা। এইখানে মিথাইল গ্রুপটাকে অ্যাবভ দ্য প্লেন, হাইড্রোজেনটাকে বিলো দ্য প্লেনে লিখতে পারি। এরকমও লেখা যায়। এটার ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারবো যে মিথাইলটা অ্যাবভ দ্য প্লেন, হাইড্রোজেন বিলো দ্য প্লেন, আর এখানে হাইড্রোজেন অ্যাবভ দ্য প্লেন আর মিথাইল হচ্ছে বিলো দ্য প্লেন। এরকমও লিখতে পারি। অথবা পরীক্ষার সময় তোমাকে ডাইরেক্ট এরকম বলে দিল যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দিস টু কম্পাউন্ড। দুটো মিথাইল গ্রুপ একই দিকে আর দুটো মিথাইল গ্রুপ, একটা মিথাইল গ্রুপ এখানে, একটা মিথাইল গ্রুপ বিলো দ্য প্লেন। এরকম করে তোমাকে রিপ্রেজেন্ট করে দিয়ে বললো যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দিস টু কম্পাউন্ড। তাহলে আনসার কি হবে? দে আর জিওমেট্রিক্যাল আইসোমার্স। দে আর জিওমেট্রিক্যাল আইসোমার্স। তাহলে দেখো এক্সাম্পল দেখছি। মনে করো আমি এরকম একটা মলিকিউল দেখছি, ডাবল বন্ড CH2। বলো এটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে কি করবে না? জিওমেট্রিক্যাল আইসোমারিজম এটা শো করবে কি করবে না? বলো। ডাবল বন্ডের রেসপেক্টে তো করবেন। ডাবল বন্ডের রেসপেক্টে তো করবে না। তাহলে এটা তো একটা ডাবল বন্ডের রেসপেক্টে এটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করছে না। এবার আমরা কি করব? এখানে দুটো ক্লোরিন অ্যাটমকে অ্যাটাচ করে দেবো। তাহলে যেই দুটো ক্লোরিন অ্যাটম অ্যাটাচ করে দেবো, এটা ডাবল বন্ডের রেসপেক্টে জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করছে না।
কিন্তু তুমি যদি রিং এর রেসপেক্টে দেখো, এই রিংটার রেসপেক্টে যদি তুমি কনসিডার করো, তাহলে তুমি একটা জিনিস দেখতে পাবে যে রিং এর দুটো sp3 মেম্বার, তার সঙ্গে দুটো করে ডিফারেন্ট গ্রুপ আছে, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন। তাহলে এটাই কন্ডিশন ছিল যে রিং এর মধ্যে দুটো sp3 মেম্বার হতে হবে যার মধ্যে ডিফারেন্ট গ্রুপ থাকবে, তাহলেই সেটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করছে। তাই এর জিওমেট্রিক্যাল আইসোমার গুলো এরকম হবে যে দুটো ক্লোরিন দুটোই অ্যাবভ দ্য প্লেন হতে পারে, অথবা একটা ক্লোরিন অ্যাবভ দ্য প্লেন আর একটা ক্লোরিন বিলো দ্য প্লেন হতে পারে। তাহলে এখানেও আমরা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখতে পেলাম। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? নাম্বার 2, বলো দেখি এই মলিকিউলটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করতে পারে কিনা। কন্ডিশন কি ছিল? রিং এর মধ্যে দুটো sp3 মেম্বার যার মধ্যে ডিফারেন্ট গ্রুপস থাকতে হবে, এটাই কন্ডিশন। তাহলে রিং এর মধ্যে দুটো sp3 মেম্বার যার মধ্যে ডিফারেন্ট গ্রুপ থাকতে পারে, এরকম কন্ডিশন ওয়ালা গ্রুপ কোনগুলো বলো? এই দুটো। তাহলে আমাকে বলো এই দুটো ক্লোরিন অ্যাবভ দ্য প্লেন থাকতে পারে, তখন আমরা সেটাকে সিস বলবো, বা একটা ক্লোরিন অ্যাবভ দ্য প্লেন আর একটা ক্লোরিন বিলো দ্য প্লেন হতে পারে, তখন আমরা এটাকে ট্রান্স করবো। তাহলে সিস ট্রান্স আইসোমারিজম এক্ষেত্রে আমরা দেখতে পাবো। ওকে, তাহলে 3 নম্বর দেখো, আমি যদি তোমাকে বলি যে এই মলিকিউলটা, এখানে বিআর আছে এখানে বিআর আছে, এটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে কি করবে না? কি অ্যান্সার হবে? করবে স্যার না। আপনি সেকেন্ডে, হ্যালো হ্যাঁ বলো স্যার, বলো বলো। আপনি সেকেন্ডের পর কি বলেছেন? সেকেন্ডটা, সেকেন্ডটার ক্ষেত্রে কি হবে দেখো, দুটো sp3 মেম্বার, কি বলেছেন? দুটো ডিফারেন্ট গ্রুপ, দুটো sp3 মেম্বার রিং এর মধ্যে দুটো ডিফারেন্ট গ্রুপ, তাহলে এখানে ক্লোরিন দুটো অ্যাবভ দ্য প্লেন হতে পারে, অথবা একটা ক্লোরিন অ্যাবভ দ্য প্লেন একটা বিলো দ্য প্লেন হতে পারে। সিস ট্রান্স আমরা এখানে দেখতে পারি। 3 এক্সাম্পলটাতে গিয়ে দেখো, এই যে কার্বনটা আছে এই কার্বনটা হচ্ছে sp2, তাহলে sp2 হলে তো হবে না, কন্ডিশন ছিল sp3 মেম্বার হতে হবে। তাহলে sp2 মেম্বারে যদি গ্রুপ থাকে তাহলে সেটা কনসিডারেশনে নেওয়া যাবে না, তাহলে এটার ক্ষেত্রে আমরা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখতে পারবো না। ওকে, দেখো তো এই কম্পাউন্ডের ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখতে পারবে কিনা। কি আনসার হবে বলো? এটার ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখা যাবে কি যাবে না? কন্ডিশন দেখো, তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, দেখা যাবে না। হ্যাঁ দেখা যাবে না। তাহলে এখানে দুটো কার্বন আছে, এই কার্বনটাতে গ্রুপ দুটো সেম, তাহলে কার্বনের গ্রুপ দুটো সেম হলে সেটা তো হবে না, তাহলে এটার ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমারিজম আমরা দেখতে পাবো। তোমাকে পরীক্ষা এরকমই কোশ্চেন জিজ্ঞেস করবে যে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখতে পারবে কি পারবে না। আর একটা লাস্ট দেখো, যদি আমি এরকম নিতাম তাহলে তাহলে এটার ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমারিজম আমরা দেখতে পাবো। তাহলে দুটো মিথাইল গ্রুপ অ্যাবভ দ্য প্লেন হতে পারে, sp3 কার্বন, তো দুটো sp3 কার্বনের মধ্যে ডাই সাবস্টিটিউটেড ডিফারেন্ট গ্রুপস আছে,
জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে, বা একটা গ্রুপ অ্যাবভ দ্য প্লেন আর একটা গ্রুপ বিলো দ্য প্লেন হতে পারে, তাহলে এরা জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে। তাহলে রিং জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করতে পারে। এই এক্সাম্পলটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এক্সাম্পলটা হলো তিনটে ক্লোরিন দিলাম, বলো জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করতে পারে কি পারে না? স্যার পারবে তো। কটা জিওমেট্রিক্যাল আইসোমার তৈরি হবে? কোশ্চেন হচ্ছে কটা জিওমেট্রিক্যাল আইসোমার তৈরি হবে? হাউ মেনি ডিফারেন্ট জিওমেট্রিক্যাল আইসোমার্স আর পসিবল ফর দিস কম্পাউন্ড? স্যার 6টা। ছটা। ছটা বললে তুমি, তাহলে দেখো এটা হতে পারে, তুমি যেটা কল্পনা করছো, দেখো তুমি ভাবছো যে সবগুলো ক্লোরিন অ্যাবভ দ্য প্লেন, সবগুলো ক্লোরিন অ্যাবভ দ্য প্লেন। তুমি যে সবগুলো ক্লোরিন অ্যাবভ দ্য প্লেন ভাবছো, আর সবগুলো ক্লোরিন যদি বিলো দ্য প্লেন নাও, একই ব্যাপার। কারণ এই মলিকুলটাকে যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে দাও, তাহলে মলিকুলটা সবগুলো বিলো দ্য প্লেন হয়ে যাবে। তাহলে সবগুলো অ্যাবভ দ্য প্লেন আর সবগুলো বিলো দ্য প্লেন এই মলিকুলটাই হবে, একটাই মলিকুল। সবগুলো অ্যাবভ দ্য প্লেন বা সবগুলো বিলো দ্য প্লেন সেম। আর একটা তুমি ভাবতে পারো এরকম, যে আমি একটাকে বিলো দ্য প্লেন ভাবলাম আর দুটো ক্লোরিনকে অ্যাবভ দ্য প্লেন ভাবলাম। আর কি ভাবতে পারো বলো? আর একটা তুমি ভাবতে পারো যে দুটো ক্লোরিন বিলো দ্য প্লেন, একটা অ্যাবভ দ্য প্লেন, সেটা মানে তো এটাই। তুমি এটাকে যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দাও, তাহলে কি তৈরি হবে বলো? একটা অ্যাবভ দ্য প্লেন, দুটো বিলো দ্য প্লেন, তো সেম মলিকুলই হচ্ছে। তাহলে অনলি দুটোই আইসোমার আমরা এখানে পেতে পারি, এর থেকে বেশি নয়। ঠিক আছে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে হাউ মেনি ডিফারেন্ট স্টিরিও আইসোমার্স আর পসিবল ফর দিস কম্পাউন্ড। একটা কোশ্চেন এসেছিল পরীক্ষা, দেখো হাউ মেনি GI are possible for the compound with molecular formula C2ClFbRI? বলো দেখি আনসার। এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা C2ClFbRI। দুটো। দুটো কি করে? দেখো তুমি এরকম ভাবতে পারো, C⋪C, তুমি এখানে ফ্লুরিন নিলে, এখানে ক্লোরিন দিলে, এখানে ব্রোমিন দিলে, এখানে আয়োডিন দিলে, তাহলে এটাকে চেঞ্জ করতে পারো ব্রোমিন আয়োডিনের জায়গা। তাহলে ফ্লুরিন ক্লোরিন, এখানে আয়োডিন, এখানে ব্রোমিন, তাহলে এই দুটো জিআই হবে, জিওমেট্রিক্যাল আইসোমার। নাম্বার 2, আমি এরকম ভাবতে পারতাম যে ফ্লুরিনের পাশে ব্রোমিন আছে, তাহলে ক্লোরিন আর আয়োডিন এখানে, অথবা এর একটা জিআই, ফ্লুরিনের পাশে ব্রোমিন আছে, এখানে আয়োডিন, এখানে ক্লোরিন। আবার একটা আমি ভাবতে পারতাম যে ফ্লুরিনের পাশে আয়োডিন আছে, তাহলে এখানে ক্লোরিন, এখানে ব্রোমিন। আবার এর একটা আমি ভাবতে পারতাম ফ্লুরিনের পাশে আয়োডিন আছে, এখানে ব্রোমিন, এখানে ক্লোরিন। তাহলে আমরা কি করছি দেখো, আমরা ফ্লুরিনের পজিশনটাকে ফিক্সড রেখেছি, ফ্লুরিনের পজিশনটাকে ফিক্সড রেখেছি। ফ্লুরিনের পাশে একবার ক্লোরিন, একবার ব্রোমিন, একবার আয়োডিন,
এটাই কম্বিনেশন হতে পারে। ফ্লোরিনের পাশে একবার ক্লোরিন, একবার ব্রোমিন, একবার আয়োডিন বসিয়েছি, আর বাকিগুলোকে আমরা অল্টারনেট করে গেছি। তার জন্য আমরা টোটাল কটা আইসোমার পাবো বলো? 6টা ডিফারেন্ট আইসোমার পাবো। এই কোশ্চেনটা একবার জিজ্ঞেস করা হয়েছিল পরীক্ষায়, ঠিক আছে? যে কটা ডিফারেন্ট আইসোমার্স হবে C2ClFbRI এই মলিকুলার ফর্মুলার কম্পাউন্ডে। বুঝলাম, বলো ডাউট আছে কোনো এখানটুকুতে? ডাউট নেই তো কোনো? নেক্সট পয়েন্ট করো, যে যদি কোনো ডাবল বন্ড রিং এর ভিতরে থাকে তাহলে সে জিআই শো করতে পারবে কি পারবে না। মনে করো আমি তোমাকে বললাম যে আমার কাছে একটা 6 মেম্বার রিং আছে, তার মধ্যে একটা ডাবল বন্ড আছে। তাহলে 6 মেম্বার রিং এর ডাবল বন্ড, রিং এর ভিতরের ডাবল বন্ড, এ অলওয়েজ সিস পজিশনে থাকবে। এ কখনো ট্রান্স হতে পারে? ট্রান্স কখনোই হতে পারবে না। তাহলে অলওয়েজ সিস পজিশনে থাকবে। ট্রান্স কখন হবে? যদি রিংটা মিনিমাম 8 মেম্বার হয়। মিনিমাম 8 মেম্বার যদি রিং হয় তাহলে রিং এর মধ্যেকার ডাবল বন্ড সিস ট্রান্স আইসোমারিজম দেখাতে পারবে। কিরকম ব্যাপারটা? যে মনে করো এই একটা আমি 8 মেম্বার রিং নিলাম, ডাবল বন্ডটাকে যখন আমি এখানে দেব তখন এটা সিস আইসোমার হবে। আবার ডাবল বন্ডটাকে যদি আমি এখান থেকে নিয়ে গিয়ে এখানে দিয়ে দিই তাহলে দেখো তখন সেটা ট্রান্স আইসোমার হয়ে গেল। ট্রান্স সিসটা বুঝতে না পারলে দেখো এই জায়গাটায় যে এইখানে ডাবল বন্ডের দুদিকেই মিথাইল গ্রুপটা দুদিকে আছে, এটা সিস, আর এখানে ডাবল বন্ডের অপোজিট দিকে আছে, তাহলে এটা ট্রান্স। তাহলে একটা সিস আর ট্রান্স কখন হবে? যদি 8 মেম্বার হয় বা 8 মেম্বারের থেকে বেশি হয়। মনে করো 10 মেম্বার হলো, সেক্ষেত্রেও তুমি সিস ট্রান্স দেখতে পাবে। মনে করো আমি একটা 10 মেম্বার রিং বানাচ্ছি, দেখো ডাবল বন্ড এখানে দিলাম সিস হয়ে গেল, ডাবল বন্ড এখানে দিলাম ট্রান্স হয়ে গেল। তাহলে এখানে হয়ে গেল সিস, এখানে হয়ে গেল ট্রান্স। তাহলে আমরা বলতে পারি যে জিআই ডিউ টু ডাবল বন্ড ইনসাইড দ্য রিং, একটা নোট করে লেখো, জিআই জিওমেট্রিক্যাল আইসোমার ডিউ টু double bond inside the ring is possible only when the ring size is minimum 8 member. যদি 8 মেম্বার বা তার থেকে বড় রিং হয় তবেই সেটা জিআই শো করতে পারবে। আর এটা আমরা বলবো যে স্মল সাইজ রিং ক্যান নট এক্সিস্ট ইন ট্রান্স ফর্ম। তাহলে আমরা বলছি স্মল সাইজ রিং cannot exist in transform. ট্রান্সফর্মে স্মল সাইজ রিং এক্সিস্ট করবে না, এটা ইম্পর্টেন্ট। এবার দেখো পরীক্ষা যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে এই সিস আইসোমার আর এই ট্রান্স আইসোমারটার মধ্যে কোনটা বেশি